এইভাবেই প্রতিবাদ গড়ে তুলতে হবে জায়গায় জায়গায় সারা বাংলাদেশে। রয়ের আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও, দিল্লির আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও, সন্ত্রাসীদের আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও, এইভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমরা যারা মনে করতেছি যে আমরা দিল্লির হয়ে কাজ করতেছি, রয় হয়ে কাজ করতেছি, আমরা তো কোনো প্রতিবাদ করতেছি না, আমরা তো কোনো বিষয়ে কথা বলতেছি না, আমরা তো হিন্দুদের বিষয়ে কথা, ইসকন সন্ত্রাসীদের বিষয়ে কথা বলতেছি না, তো আমরা তো ভালোই থাকবো। আমাদেরকে কি বলবে? একটা কথা মনে রাখো, এরা এমন একটা জাতি, এরা যে পাতে খায় সেই পাতে সেট করে। যে দিল্লিতে, যে ইন্ডিয়াতে মুসলমানরা এত বছর শাসন করলো, সেই দেশে মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, অসহায়। আপনারা বাংলাদেশে যারা বসবাস করতেছেন, কোনো প্রতিবাদ করতেছেন না, একটা সময় দেখবেন আপনাদের উপরে এরা ঝাঁপিয়ে পড়বো। এরা মুসলমানের কোনোদিন বন্ধু হতে পারে না। যদি মুসলমানের বন্ধুই হতো সত্যিকারের অর্থে, তাহলে এই যে ইন্ডিয়াতে এত মুসলমান বসবাস করতেছে, এরা মুসলমানকে ভালো থাকতে দিতেছে না কে? মুসলমানের সাথে কি হিন্দুরা নাই? হিন্দু পরিচিত নাই? শুভাকাঙ্ক্ষী নাই? আছে কি আছে না? ওই কিছু করতে পারতেছে? অত্যাচার করতেছে, নিজের দেশে নিপীড়ন অত্যাচারিত হইতেছে, আমার দেশে হইতেছে, জায়গা জায়গা পঞ্চগড় হইতেছে, আপনার জায়গা জায়গা হইতেছে, কিন্তু কোনো লাভ হইতেছে? কোনো লাভ হইতেছে না। প্রতিবাদ গড়ে তুলুন ভাই, প্রতিবাদ গড়ে তুলুন। এদের আস্থানে ভেঙে দেন, গুড়িয়ে দেন। ভাইরা প্রতিবাদ করতেছে, আমাদেরকে প্রতিবাদ করতে হবে। দেখুন ভাই কি বলে। বন্ধুরা, এইভাবে প্রতিবাদ করে তুলতে হইব। এই ভারতবর্ষ যারা উগ্রপন্থী হিন্দু আছে, এরা আমাদের বন্ধু না। আমাদের দেশে যেসব হিন্দুরা বসবাস করতেছে, এই স্কুলরা যারা, এরাও তো আমাদের বন্ধু, এরা আমাদের শত্রু। এরা হাত পাইতেছে, যে কোনো সময় আপনাকে আমি খাপ করে ধরে ফেলবে। এগুলো হতে দেওয়া যাবে না। দেশের হয়ে প্রতিবাদ করুন। এটা একটা ইমানের অঙ্গ, এটা একটা ইমানের অঙ্গ, দেশের হয়ে প্রতিবাদ করা।